প্রিয় ভিউয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কি বিষয় হলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মাথায় এমন কি পাগলামি আসলো যে পাগলামির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপরে তাদের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা হঠাৎ করে তুলে দিল। তো এরকম একটা যুদ্ধ পরিস্থিতিতে শত্রুর সম্পত্তির উপর এরকম একটা নিষেধাজ্ঞা তুলে দেওয়াটা কী কারণে হতে পারে, এই চিন্তা নিশ্চয়ই আপনাদের মাথায় ইতিমধ্যে আসছে। তো যদি সেই চিন্তা আপনাদের মাথায় থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। তো মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ওরা হলো এমন এক জাত, যেই জাত স্বার্থ ছাড়া এক চুল পরিমাণও নড়ে না। আর বর্তমান এই যে ইরানের সাথে এই যুদ্ধ মধ্যবর্তী অবস্থায় হঠাৎ করে ইরানের তেলের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া, তারা কি প্রমাণ করতে চাইছে এটা আমাদের দেখার বিষয়। তো আসুন বন্ধুরা, আমরা দেখি এখানে কি ঘটনা আছে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সকল তেলের উপরে কিন্তু ওই নিষেধাজ্ঞা উঠায় নাই। যে সমস্ত তেল 20 মার্চ 2026 তারিখের আগে জাহাজে লোড করা হয়েছিল সেই সকল তেলের উপরেই কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে। আর এই যে নিষেধাজ্ঞা এই ছাড়টি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য দেওয়া হয়েছে, যা 19 এপ্রিল 2026 পর্যন্ত কার্যকর থাকবে। ঠিক আছে। তো এর পিছনের যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো চলেন দেখে নেই। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই যে অপারেশন এপিক ফিউরি যে একটি অভিযান ইরানে চালাচ্ছিল, সেই অভিযানের একটা কৌশল হিসাবে এই ইরানের তেলের উপরে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এক্ষেত্রে আমেরিকার যে কৌশল সেটা হচ্ছে ইরানের উপর সামরিক চাপ বজায় রেখেও বিশ্ব অর্থনীতিকে কীভাবে স্থিতিশীল রাখা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তারা মূলত ইরানের তেল ব্যবহার করে ইরানেরকেই সংকটে ফেলার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা দিচ্ছে। অর্থাৎ ইরানের তেল ব্যবহার করে ইরানকেই বিপদে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বর যে কৌশল সেটি হলো চীনের সাথে তাদের একটা কৌশলগত অবস্থান সৃষ্টি করে ফেলা। আপনারা জানেন যে নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরে সস্তায় এবং গোপনে চীনের কাছে তেল বিক্রি করছে। এর ফলে চীন আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক অর্থনীতিতে সস্তায় জ্বালানি পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছিল এবং ইরানের সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যাচ্ছিল। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন খেলা শুরু করলো, সেটি হলো এই 140 মিলিয়ন ব্যারেল তেল যেগুলো আসলে বর্তমান নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো, সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কারণে ওই তেলগুলো ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া এই দেশগুলো কেনার সুযোগ পাবে। আর এই কেনার ক্ষেত্রে চীনের যে একচেটিয়া প্রভাব ছিল ইরানের তেলের ওপর, সেই একচেটিয়া বিষয়টা কমে যাবে। অর্থাৎ চীন এবং ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এরা প্রতিযোগিতামূলকভাবে ইরানের তেল কিনবে। কাজেই চীনকে এখানে মোকাবেলা করা সম্ভব হবে। 3 নাম্বার যে কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি হলো মিত্র দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে হরমুজ প্রণালীর কারণে কিন্তু সারা বিশ্বে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে কিন্তু জ্বালানি সংকট এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখানে অনেক দেশ আছে যারা আমেরিকার খুব মিত্র। যেমন যদি আমরা জাপানের কথা বলি, আমরা সাউথ কোরিয়ার কথা বলি, এই দেশগুলি যদি তেল ঠিক মতো না পায় তাদের অর্থনীতি কিন্তু ভেঙে যাবে। আর এই অর্থনীতি ভাঙলে আমেরিকার যে সামরিক জোট, সেই সামরিক জোটের ওপর কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে তার মিত্র দেশগুলোতে যেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় সেই সুযোগ করে দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের 4 নম্বর যে কৌশল এখানে তারা নিছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা নির্বাচন এই যে 2026 সালের নভেম্বরের দিকে হবে। তো আমেরিকার যে মিড টার্ম নির্বাচন, সেই মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচন যখন হবে তখন তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি কিন্তু বেড়ে যাবে। বর্তমান যে ট্রাম্পের দল আছে সেই ট্রাম্পের দলের কিন্তু তখন এটা রাজনৈতিক ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হবে। কাজেই এখানে ট্রাম্প যে কৌশল নিয়েছেন সেটি হলো তার নিজের দলের ভোটারদেরকে সন্তুষ্ট রাখা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নাগালের মধ্যে রেখে সব কিছু ঠিকঠাক রাখাই, অর্থাৎ সামনে নির্বাচনে জিতেও মূলত ট্রাম্পের একটা কৌশল। এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো
আমেরিকা এই ছাড় দিলেও তারা শর্ত দিয়েছে যে তেল বিক্রির টাকা ইরান যেন সরাসরি না পায়, অর্থাৎ ইরান যেন এই তেল বিক্রির টাকা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে না পারে। এক্ষেত্রে তারা যে কৌশল নিল সেটা হলো আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে দিল। তো আমেরিকা যখন এরকম কঠোর একটা নিয়ন্ত্রণ আরোপ করে দিল, এই কারণে এই অর্থ কেবল মানবিক কাজে লাগবে বা আমেরিকার নজরদারিতে থাকা নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে। ইরান কিন্তু এই তেল বিক্রি করে সেই তেলের টাকা দিয়ে কিন্তু অস্ত্র কিনতে পারবে না, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ইরান এই টাকা ব্যয় করতে পারবে না। অর্থাৎ এই যে পাঁচটা কৌশল, এই পাঁচটা কৌশলকে সামনে রেখেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই তেলের উপরে নিষেধাজ্ঞা উঠিয়ে নিছে। এতে আবেগপ্লুপ্ত হওয়ার কিছু নাই, তারা কৌশল ছাড়া এক পাও নড়ে না। তো বন্ধুরা, এই হলো ইরানি জ্বালানি তেলের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র কেন অল্প সময়ের মধ্যে তাদের যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিল, তার মূল কারণ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে এইরকম বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।